স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখা আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি ডাইনি কাল্লাগিরি, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। কেমনে পারি এটা জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি দ্বারা দেখেন তো একটু নিয়ম গুলো ভেজাল আছে না কি ভাই? 12:30 পর্যন্ত একটু সময় দেবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি তো বলতেছি একটা, আচ্ছা ঠিক আছে, আমার হাতেও তো কিছু রাখা লাগে তাই না? এটা বোনাস টাইম থাকলো, পরে দেখবো। 12:30 পর্যন্ত আগে ধৈর্য নিয়ে বসেন। যদি কেউ বলেন হুজুর আমি এতক্ষণ থাকবো না, আস্তে করে এখন সাইডে যা থাকে, মাঝখান থেকে যে উঠলে খারাপ লাগবে, একটু আশেপাশে একটু। আর 12:30 পর্যন্ত থাকলে একটু ধৈর্য নিয়ে থাকেন। ওই পেশাবের উঁচু হাতে ওঠা যাবে। অনেক যুবক পেশাব লাগছে, কোন যুবক যদি অবিবাহিত ওঠে আর ছবি মোবাইলে তুলে রাখবে, মেয়েকে ঘুরি বানায় রাখবেন, তার এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পেশাব লাগবি পগুড়ে, পেশাব তো নিজের না ঘুরে, ওটা হলো পুরুষ। হ্যাঁ, পেশাবের উঁচু হাতে ওঠা যাবে। কোন 70-80 বছরের মুরব্বী যদি হয়, লঙ্গি মাখার সম্ভাবনা হয়, তাহলে ভিন্ন করে। রংপুরে ওয়াজ করছি, একসাথে বলে বাকি যে তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গি করো, ফাঁকা মাটি জমিতে কামসা চাষা বাড়িতে গেলে চাষি খেয়ে পেয়ে যাবে। কয় না না, যা বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কোনো কায়দা ছিল না। এই জন্য চাষা এই চাষা করতে গেল দান করবা, সেরা দান পড়ে গেছে না? ঠিক আছে, বসেন বসেন, যান নিচি নিচি। আল্লাহর ঘরের একটা ইটের টাকা দিয়েছেন, মারা বাবা এই দানের মধ্যে করে করছে, তাই না? ওরা বাসা করবেন না। মঞ্চে যারা সিয়ার গুলো দখল করে আসেন, একটু দয়া করে উঠবেন, একটু থাকবেন এবং আশেপাশে কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরার নাম হামিম আস-সাজদা। বলেন কি না? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। কোনো কথা নাই, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ। আল্লাহর কোরআন থেকে কথা বলে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথাগুলো শুনলে লাভ না লস? লাভটাকে এবার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমার সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, আপনার আমার বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ লিখে বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এদেশে যদি ওয়াজ মাহফিল না থাকতো, আর মসজিদের ইমামের বয়ান যদি না থাকতো, খতিবের বক্তব্য যদি না থাকতো, এদেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট করে ঘুরতো। কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষের যতটুকু পরিবর্তন এই ওয়াজ নসিহতের কারণে। অনেকের কাছে এগুলো ভালো লাগে না, এমন নেতা আছে
ওয়াজ মাহফিল দেখলে গায়ে জ্বালা করা হয়, এত মাহফিল কেন? কথাকে বোঝেন নাই? অনেক নেতা তো আফসোস করে যে যাত্রাপালা উঠে গেছে, গান বাজনা উঠে গেছে, এখনকার যুবকেরা পাড়ায় পাড়ায় কোরআনের তাফসীর মাহফিল দেয়, এটা ভালো লাগে না। কথা কয় না? আগে 2000 সালে আগেও দেখলেন গ্রামে গ্রামে লসিমন করিমন হাইরন সুন্দরী বানেসা পরি হইতো না, মঞ্চ এরকম সাজায় 7 দিন 8 দিন ঢোলক বাজাইয়া দুকি তবলা বাজাইয়া রাজা বাদশাহ সাইজিয়া গান বাজনা হইতো। আর একজন বই ধরে বলতো, যাহা পারো আমি আপনার মেয়েকে বিবাহ করব, খামোশ বিয়াদ। এগুলো আর দেখা হয় না, এই জন্য ওদের জলে কোরআনের মাহফিল সহ্য হয় না। কথা বলেন দেখে না, বাংলা অলিতে গলিতে তাফসীরুল কোরআন মাহফিল চলছে, চলবে ইনশাআল্লাহ। বিগত সরকারের সবচাইতে বড় দোষ ওলামা ইকরামদের গায়ে হাত দেওয়া আর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া। আগামীতেও শিক্ষা নেন, যদি ভবিষ্যতে কোরআনের মাহফিল বন্ধ করার কোন ষড়যন্ত্র করেন, এই পৃথিবীর জমিনে আপনাদেরকে লাঞ্ছিত করতে আমার আল্লাহর সময় লাগবে না। কথা বলে যেতে অনেক নেতা আছে কোরআনের মাহফিল দেখলে ভালো লাগে, এত মাহফিল কেন? আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কোথায়? কোরআনের আওয়াজ গলিতে গলিতে চালু হবে, এটাই তো আমরা চাই। মানুষ খালি দিনের কথা শুনবে, দিনের বুঝবে। এই জায়গায় যদি 2 ঘন্টা না থাকে, যদি সিনেমা হলে থাকতে বলেন কি হইতো? সবাই তো, যদি আমাদের এই যুবকেরা কোরআনের মাহফিল করার সুযোগ না পায়, ওরাই যদি গান বাজাইতো, কিছু করতে পারতেন। অতএব যুবকদেরকে ধন্যবাদ দেন, প্রত্যেকটা এলাকার যুবকদেরকে ধন্যবাদ দেন। ওরা বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, মসজিদ মাদ্রাসার নাম দিয়ে কোরআনের মাহফিল করে। এই বর্তমান যুবকদের আমাদের অন্তর থেকে দোয়া এবং এদেরকে সালাম দেওয়া দরকার। আর আমাদের বাপ-দাদাদের ইতিহাস যদি আমরা তালাশ করি, 2000 সালের আগে অলিতে গলিতে গান হয়েছে, যাত্রা হয়েছে, নর্তকীর নাচ হয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও বাংলাদেশের অলিতে গলিতে সিনেমা হল ছিল, 2000-এরও বেশি সিনেমা হল। এখনকার যুবকেরা সিনেমা দেখতে যায় না, সিনেমা হল ভাঙ্গে শেষ। এখন বাংলাদেশে 50টা 60টা সিনেমা হল। তার মানে কি বুঝলেন? এই কোরআনের মাহফিল যত চালু হচ্ছে, যত বেশি গলিতে গলিতে মাহফিল হচ্ছে, তত বেশি মানুষ ইসলামমুখী হচ্ছে। হেদায়েত হচ্ছে কিনা, মানুষ পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমরা দেখে বুঝতেছি। ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে কিনা? এই সময় একদিন আসবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ চলেন সামনের দিকে যাই। সূরার নাম কি বললাম? আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলান সবাই একটু মহব্বতে করবেন, একটু ওয়াজটা অন্য স্টাইলে হবে, মন খারাপ করবেন না, একটু ধৈর্য নিয়ে বসেন। 12:30 পরে যদি ভালো না লাগে, একজন খালি হাত তুলে বলবেন দোয়া করেন। বিশ্বাস করেন, আপনি হাত তুলতে দেরি, দোয়া করতে দেরি করবেন। খালি একটু অপেক্ষা করেন, শুরু করুন। জবান থেকে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম গুণবাসীন বলুন, আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আয়াতে কারিমাগুলো নাযিলের পিছনে অবশ্যই কারণ আছে না নাই? প্রেক্ষাপটটা আছে না নাই? সময়কালটা কেমন ছিল আমি কি বলবো? সংক্ষিপ্ত সময়। যদি আমি শানে নজুল আলোচনা করি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, এত সময় নাই, সংক্ষিপ্ত কথা। এত কথা এই সাথে
সমাধান করে দিলে বেটা শোন যা তোর মহিলার দিক দিকে সম্মান আচ্ছা এদিক খেয়াল করে রাগ করে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালেব, দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি আমার তায়েফে গেলেন কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকলেন। হযরত সাঈদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, দেখে বলে যায়েদ আমার একটু ওযু বানায় দেবে, নামাজ আদায় করব। হযরতে যায়েদ ওযু বানায় দিলেন। নবীজি হযরতে যায়েদ দেখে বলেন, আমি যখন নবীজির পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, আমি তাকায় দেখলাম নবীজির থেকে রক্তগুলো জুতার ভিতরে জমা বেঁধে আছে। অনেক কষ্টে আমি জুতা খুললাম, নবীজিকে ওযু বানায় দিলাম। নবীজি আমার সিজদা দিয়ে সালাত আদায় করে আসমান থেকে জিবরাইল আসলেন আর দেখে বলে, নবী আপনি যদি ওয়াদা দেন আমি ফেরেশতাদেরকে অর্ডার দেব, তারা তায়েফের মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেবে। আমার নবীর কত দয়া জানেন? নবী আমার দেখে বলে, জিবরাইল তায়েফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি আমার তায়েফের মানুষদেরকে মন থেকে মাফ করে দিলাম। তুমি আল্লাহ তাআলাকে জানায় দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ব্যথিত হৃদয় নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি বাড়িতে চলে আসলেন। একদিন 2 দিন অতিবাহিত হয়ে যায়, আসমান থেকে জিবরাইল আসে না। 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউযুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্ব নবীর সামনে কেউ প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ তাআলা তখন এই পাওয়ারফুল আয়াতে কালিমাগুলো নাজিল করলেন। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি জানিয়ে দিলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব। ও বগুড়াবাসী, আপনারা রাস্তার 2 ধারে গাছ দেখেন না? কথা কন শোনেন, আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক না? খালি এদিকে কান লাগান। রাস্তার 2 ধারে গাছ থাকে কিনা বাবা? যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, শনি, মেঘদাও, মিথি, ডানা, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবে রাস্তা ঘাটে গাছ গাছাগুলো ওই ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে পড়ে রাস্তার উপরে থাকে।
আবার কিছু গাছ দেখবেন মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকাম, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, ফাঁসির দড়িতে ঝুলাবে, হাজারো নির্যাতন জুলুম মুমিন সহ্য করবে, কিন্তু কখনো এক ইঞ্চি জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা বলে দিতে আল্লাহ আমার রব, এই কথার উপর টিকে থাকতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দেওয়া হয়। আপনি কি মনে করছেন জান্নাত বাবুর বাড়ি ডাল গেলে আর বাবু খাইতে দেবে? অত সহজ না। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। আল্লাহ সূরা আনকাবুতে বলেন নাই মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, তোমাদেরকে পরীক্ষা করে দেখবো ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। করেন চলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, বলেন তো আল্লাহ আমাদের কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়াবাসী, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু ভালোবেসে ডাকবেন আল্লাহ, একটু দরদ মহব্বত দিয়ে বলেন আল্লাহ, আর একটু ভালোবেসে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বাজার? দুনিয়াতে যদি ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাপ বাপ করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, তাও বাবা ছাড়লি না। কথা কন না কেন? যদি মাকে ডাক দেন মা মা, মা বলবে তো মেয়ে মেয়ে করিস কেন? ভালো লাগে না। ভাইকে যদি বলেন ভাই ভাই, রুবেল ভাই, শাহাদত ভাই, লিটন ভাই, বলে চুপ, আর একবার ভাই তুলে তুলে আসার মারবো। হুজুরকে হাসানোর জন্য বললেন না, কেনই বা বললাম? শোনেন বাজান, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়। মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলে মাও রাগান্বিত হয়, ভাইকে ডাকলে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না জেনে তিনি কে। যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। আমরা মুসলমান, জবানে আল্লাহর নাম আনতে আমাদের ভালো লাগে না। অনেক মানুষ আছে আমরা আল্লাহ তাআলাকে ডাকি না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় কৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাপ। আল্লাহর জমিনে বসবাস করি কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। কথা বলেন। আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডগ, কুকুর চেনেন না? শেরপুর বাজার থেকে গরু গোস্ত কিনে নিয়ে গেলেন, দুপুর বেলা খাইতে বসছেন, একটা হাড় এখানে ওখানে চিবানোর চেষ্টা করলেন, দাঁত দিয়ে খাওয়া সম্ভব হয় না। তখন আপনি ডাকলেন লালু, লালু তখন দৌড়ে চলে আসে, লালুর সামনে হাতটা ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বস আমি জানি আপনি ফেল করছেন, আমি তো ফেল করব না। আপনার এই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ যদি বাড়িতে আসে, ওর ভাষায় চিৎকার মারে, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কোথায়, ভিতরে ঢুকবা, অনুমতি কি আছে? বাড়ির লোকটা যখন বলে আসতে দে, তখন বলে ও যা, অনুমতি আসে, দেখতেছি আমি। আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ 2 জন মিলে যখন কথা বলে, আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা 2 জন মিলে কথা বলে, কুকুর লেজ নাড়ার 2 দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় দেব 14টা ইনজেকশন দিয়েও ভালো হবে না। কথা বলে বাড়ির লোকটা যখন ধমক দেয় লাগে সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম। একটা শুকনো হাড় খেয়ে কুকুর যদি তার মনিবের সাথে গাদ্দারি না করে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদা দিয়ে সবার শ্রেষ্ঠ বানাইলেন। তাহলে বলেন তো বাজান, আমাদেরও কাজ করা দরকার আছে না? বলে বলে বাজার নাই, এই পৃথিবীর ভূখণ্ড
জগতে আপনি আমি যা দেখতেছি সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, এবং মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহু আকবার বলেন। খালি গোলামি না, প্রতিনিধিত্ব করার জন্য। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর পাঠানো। কথা বলেন, শুধুমাত্র গোলামি নয়, আল্লাহ আমাদেরকে এই সমাজ রাষ্ট্রের নেতা বানাবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাসন ভার, ক্ষমতার ভার আল্লাহ দান করবে। একদিন তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব মুসলমানদের হাতে আসবে। তাম পৃথিবীর সমস্ত এরিয়া জুড়ে মুসলমানের শাসন চলবে, আর তার সংবিধান হবে আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা একদিন আল্লাহ কাদেরকে দেবে? মুসলমানদেরকে দেবে। সেই দিন আসবে ইনশাআল্লাহ। কষ্ট পান আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর দুনিয়ার জমিনে এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বসবাস করার তৌফিক দিয়েছেন। ডাবের পানিটা খাইতেছেন কে দিয়েছে? আপেল আঙ্গুর কমলা বেদানা খাইতেছেন কে দিয়েছে? একটু চিন্তা ভাবনা করেন। এই যে সুন্দর নিঃশ্বাস দিতেছি, যান না হাসপাতালে অক্সিজেন কিনে দেখেন, 12টা বেজে যাবে ফকির হয়ে যাবেন। আল্লাহ এত সুন্দর রাখছে, এত ভালো রাখছে, এত সুস্থ রাখছে। চাইলে অন্ধ বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন, তা না বানা আল্লাহ এত ভালো রাখছে। কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দর করে সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতি হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে গোলামি চলবে কার? তাহলে ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসায়। এবার জানবো আমার স্কুল কলেজে ধাক দিনে গান বাজনা আজে বাজে অনেক কিছু শেখানো হয়, কিন্তু আল্লাহর কোরআনটাকে শেখানো হয় না। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা পয়সা পয়সা পেশাব করে, কি সুন্দর ঢেলে কোনো ব্যবহার করে। বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দেখে সালাম দেয়, কি সুন্দর আদব পায় না, দেখে মনটা ভরে যায়। ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন একটি অপরাধে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক মানুষকে কবরে শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কথা বলেন না কেন? আপনার ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, গাড়িটা রাস্তার মধ্যে ব্রেক করে চেনটা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম সন্তান আমাদের ঘরেও আছে না নাই? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন, রাগ করেন নাকি আপনারা? সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। ডান চোখ যেমন দরকার আছে বাম চোখেরও দরকার আছে, ডান হাতের যেমন দরকার আছে বাম হাতেরও দরকার আছে। কথা বলো। সমাজে মোল্লা, মুন্সি, হুজুর, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিসের যেমন দরকার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদেরও দরকার আছে না নাই? আমি হুজুরকে দিয়ে ওয়াজ হবে, ইমামতি হবে, মাঠ চলবে, মসজিদ চলবে, কিন্তু আমার এদের যদি বলেন হুজুর একটা মহিলার সিজার করা লাগবে, কি মনে হয় পারবো? যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এতটুকু করতে পারি। একটা বোতল নিয়ে আসো, পানিতে ফুদি, এর চাইতে বেশি আমারই দেওয়ার হবে? এই জন্য বাজান সবই প্রয়োজন আছে।
কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় বলেন ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলা আছে বাজান। কলেজ ইউনিভার্সিটির দিকে তাকা দেখেন, ছাত্র আর শিক্ষককে মারামারি কইরা মাঝে মাঝে শিক্ষককে পিটাইয়া ল্যাংটা করে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। সন্তানকে মানুষ বানাইতে চাইলে, আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। সবার সন্তানকে দিন শিখানো দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়ি, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল ভাই আল্লাহ ভালো জানে। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান সুবহান আছে না নাই? আমার ভাইরা, এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালে কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরাতে পরের উত্তরে রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কাঁদবে, আমার স্বামী নাই, ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, বাবা নাই। পিতা মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। বাজার দেখে রঙিন পোশাক হইলা, আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল করাইয়া, চকলেটের মতো মোড়াইয়া, জীবনের শেষ যানবাহন মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে যখন অন্ধকার কবর রাখবে বাজার, 3 জন মানুষ কবরে নামলে মনে হবে এরাই সাথী। একে একে সবাই উঠে আসবে, কবরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, ছিদ্রগুলোতে হালকা একটু আলো প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটিতে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা একা যাও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন?
আল্লাহ রাসূল বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান ওই জাহান্নামের আগুন যদি কারো দেখে লাগে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কবর যে নেক আমল নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু যারা গুনাহ নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে তাকে অন্ত ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ত ফেরেশতা আঘাত যখন করবে সহ্য করা যাবে না। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মালে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিষের যন্ত্রণায় ঝুলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন হযরত ওসমান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরকে কতটা ভয় করতেন জানেন? সাহাবীরা জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কেন কান্নাকারি করেন? হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, যাদের রবের সাথে সম্পর্ক ছিল। কথা বলেন না? চাকরি করলে তো বসের নাম জানবেন, জীবনে মসজিদে জাননি, আল্লাহর নাম জানবেন কি? কথা কয় আল্লাহ এমন পরীক্ষা নেবেন, পৃথিবীর শুরুতেই প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে। কি কথা বলেন? প্রশ্ন কি হবে কবরে আল্লাহ আগে জানায় দিচ্ছে। আসো প্রস্তুতি নিয়ে আসো। রাগ করতেছে? তাহলে কবরের 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে কাকে কাকে প্রভু হিসেবে মানছো? ভারত, আমেরিকা, লন্ডন নাকি আল্লাহকে? হ্যাঁ, কে তোমার প্রভু, কে তোমার মনি? আপনি কারে দিকে ভয় করেন? আল্লাহকে ভুলে আপনার আবল তাবল বলা শুরু করছে। রাগ করবেন না, শোনেন শোনেন, কথার সামনে যায় মজা পাবেন। আগে বলছি শুরু তো হয়নি, 12:30টার পরে মজা পাবেন। এদিকে খেয়াল করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, খাঁটি আমল করেছে, নেক আমল করেছে, মুমিন মুত্তাকি বান্দা যারা, খাঁটি মুসলমান যারা, রবের গোলামি করেছে যারা, 5 ওয়াক্ত সালাত আদায় করে যায় যারা, রবের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা হলো আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করবে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন বান্দারা উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কিন্তু যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ভদ্র মহিলা বয়স হয়ে গেছে, ভারতে পালিয়ে আছে, এরপরে মোবাইলে অডিও কল কথা বলে, আর কল চিজ বাড়ি হে মস্ত মস্ত হিন্দি গান বলে, জনগণকে বলে তোমরা মাঠে নামো আমি আসি। কথা বলে না, আপনি যদি মাঠেই থাকবে তো ভারতকে কথা বলেন। মাঝে মাঝে আমাদের আফসোস হয়, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা?
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত মাহফিলে গেছি, কয় হুজুর কি দোয়া করে, এটা হয় না, এটা হয় না, এটা হয় না। আল্লাহ কথা বলে, আরে ভাই অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ বিচার করে। কি করবেন, একটু পরীক্ষা চলতেছে। আমরা জনগণ যেমন নেতা হবে, সামনে যে অনেক কথা বলার আছে, রাগ করেন নাকি আপনি? তো আল্লাহর ফয়সালা একটু দেরিতে আসে, কিন্তু আল্লাহ এমন ভাবে ধরে, 1 ইঞ্চি এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই, খট করে ধরে, কিন্তু ধরাটা আস্তে আস্তে, মানে অনেক ধীরে ধীরে আসে, কথা হয় না। এমন ধরা ধরছে, রান্না করা ভাত খাওয়া ভাগ্যে ছুটি। জাতির জন্য একটু ভাষণ দিবে, দুঃখের কথা বলবে, স্বজন হারানোর কথা, এই সব ডাইলগটা উনি দিতেই পারেন। কিছু না হলে এটা করে যেত না। কি কর, আজকে যে ধানমন্ডি নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একজন ভিডিও করতেছে, মানুষের চোখ পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। কথা কি মনে করছেন, প্রত্যেকটা ইটে মানুষের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। রাগ করেন, রাগ করেন। তারপরে আমাদের মায়া হয়, মেয়ে মানুষ দেশের বাইরে আছে, আসেন এই দেশে, আসেন এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামী, আপনি আসেন। মাঝে মাঝে চট করে ঢুকতে চাই, আমরা বলবো যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত অভিনয় করার দরকার নাই, যে দেখতে মন চায় আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে স্বাগতম জানানোর অপেক্ষা করছে। আসেন, ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, খাও না গেলে কোন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু চিয়ার পাইবা না। আমাদের চেয়ার থেকে নামার সাহস, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেবার চাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাইতে হাত তুলে দেখা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক না? পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, পুরুষ হবে আমাদের নেতা। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাহলে রাগ কারে করে দেখেন, অতএব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ভাই, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথা কন ঠিক না? এই জন্য বাজার আমার গভীর মনোযোগ শেষ হলেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, যারা বলে খাও খাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাঁপুটি খেয়েছে, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা গুনাহের সাগরে হাঁপুডুবু খেয়ে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য গোলাম বদকার গুনাহগার উত্তর দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতাল্লাহ আদরি, আপনি কি বলেন আমি বুঝি না। চিন্তা করেন বাবা, তাহলে গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, খাঁটি মুসলমান হয়ে কারা কারা মরতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আমার মার চাইতে, বাবার চাইতে, আমার বিবির চাইতে, সন্তানের চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে আপন। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর এত দয়া, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। আমার আল্লাহ আমাকে বেশি দয়া করে, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। কথা বলে ঠিক না?
মানুষের এদিকে করে মুমিনের সবচাইতে আপন একজন, তিনি কি? আল্লাহ। আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই, আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। কথা বলে ঠিক কিনা? সেই আপনের সাথে সম্পর্ক ভালো থাকা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব পরিবার ধ্বংস, সেখান থেকে আল্লাহ যখন রাজত্বের চাপ দান করে, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আপনি বড় খোদা। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ শাস্তি চায়, ক্ষমতা পাইলে কি শাস্তি চায়? রব শাস্তি চায়। আমি ছাড়া আর যিনি চলে গেছেন উনি বলেছেন আমরা 100 বছরের প্ল্যান করছি যে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে। শোনেননি? ইউটিউবে সাথে এখনো বক্তব্য আছে। শীতের পর শীত যায়, খেতা কম্বল কেনা লাগে না, তো শ্বশুর বাড়ির দেশে খাচ্ছেন না। আমার হুজুররা সব ফোর করে উঠেছি, কোন কোন দিক দিয়ে আমার ভাই করছে। কথা সামনে যায়, কথা খারাপ লাগে নাকি? শোনেন শোনেন, একটু জিরো থেকে হিরো বানাইলে নিজেকে কি দাবি করে? রব। বলে আমি প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম একটা জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলকেও বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি যে কয়েক মিনিট বলি, রাগ করবেন না তো? দেখেন আল্লাহ মানুষকে কোথা থেকে কোথা নিয়ে যায়, আর তারপরে ওই মানুষটা কত বড় নিয়োগ হারাম হয়। আমি কি বলবো? তাকবীর লিল্লাহি তাকবীর। এই ফেরাউন ছিল ভবদূরের যুবক, কাবুস নামের ফেরাউন। এর এলাকায় কোনো কাজকর্ম ছিল না। ভবদূরের যুবক মানে বোঝেন না? যারা বাপের হোটেল খায়, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইতেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না, আজ একটু বেশি পরিমাণে মাল খাচ্ছি। এরকম নেশা করা আছে না নাই? সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করা, ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। আমার চিন্তা করে বাবা যে কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা করে কিচ্ছু বোঝার দরকার নেই, একা দেহ নিলে তোর মাথা বাড়াবো। নেশা করা আছে না নাই? এই নেশাখোররা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বলে এটাই শেষ, আর জীবনে খাবো না। বইয়ের কসম, মায়ের কসম, কোরআন ছ, মক্কা মদিনা ছ, সব শেষ, তাহলে ভালো হয় না। কথা কেন? এই জন্য যারা নেশাদ্রব্য পান করে, যুবক মাদককে না বলো। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে, মাদককে না বলো। আমরা নেশামুক্ত মাদক মুক্ত সমাজ করতে চাই। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খান, চেহারার দিকে তাকালে কি মনে হয়? শাকিব খান, সালমান খান, কি কমলার মতো চেহারা না? দেখে বোঝা যায় টোকায় টোকায়। কথা আর চেহারা শুনেতে যারা প্রকাশ হয় খায় খায়, কি কথা বল না কেন? আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে। যারা নেশাদ্রব্য পান করে, ওর বাবা মার জন্য অভিশাপ, বিবির জন্য অভিশাপ, সন্তানের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। কথা বলে ঠিক না? মাদক দ্রব্য যারা পান করে, নেশাদ্রব্য যারা পান করে, এরা সমাজটাকে ধ্বংস করে। এজন্য যুবক, হাত তুলে বাধা দাও, জীবনে কোনোদিন মাদক সেবন করবা না। আসো আসো সোনা আসো, হাত তলো তো করে যারা, মাশাআল্লাহ বগুড়ার মানুষ ভালো, এরা খায় না আজুবাজু জিনিস খায় না, ঠিক আছে? হাত না বসো না, এই যে হাত তুলে বাধা দিলে ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাই, যদি বিয়ে করে থাকো ওই টাকাটা জমা, প্রত্যেকটা মাসে বউকে একটা 3 পিস কিনে দেবা। কিছু না হইলে 12টা মাসে 12টা বাসন রাখতে হবে। ওই টাকাটা জমা নষ্ট করিও না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমি। এমনকি যারা বিড়ি সিগারেট খান, ওটা বাদ দেন, খাইলে কোন যায় ভালো লাগে। অনেকে মুসাফা করে, পরে নাক যখন চুলকাইতে যায়, কি সেন। আমি চিন্তা করি আরেকজনের সাথে যদি হাতটা দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। আর সেদিন এক ভিডিও দেখা গেল, কি সিসি ক্যামেরা লাগাইছে, তো একটু কি আল্লাহ ছোট করে গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে। তখন মানুষ এটা আবার ভিডিও করে চালিয়ে দিচ্ছে, হুজুর কি সুখ টান মারতেছে। দেখলেন না আপনারা? এক হুজুর রাস্তার ধারে প্রকাশ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কে পাগলা, খাবি ঘরের ভিতরে খা, তোর জন্য সব হুজুরের বদনাম। দেখো হুজুর আল্লাহ কি কায়দা টান আছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার।
এই ভবগুলো যুবক কাবুস নামে ফিরাউন মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখান থেকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুক ভরা আসানে আপনার দেশে এসেছি ভিনদেশ থেকে, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে ভালো মানুষ আপনি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন বাদশার মায়া লাগে গেছে। কথা আছে না, তেল দিয়ে বাংলা বোঝেন না, পাম দিছে, পাম তেল দিয়ে বোঝেন না, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বলেছেন বাজান গো আমার, বাদশার মায়া লেগে গেছে। দেখে বলে ইন্টারভিউ বন্ধ করো। ওই কাবুস নামের ছেলেটাকে মিশরের গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে প্রতি মাসে বেতন পায়। আর মনে মনে চিন্তা করে এই টাকা দিয়ে তোমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার লাশ দ্বারা দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেবা, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে, ওদের একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে জোরে কোন আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা, এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক না? হ্যাঁ, রাগ করবেন না বাজান, সামনে দিকে যায়। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে মার্চ মাসে আল্লাহ পুরো পৃথিবীবাসীকে একটা মহামারী দিয়েছিলেন, নাম হলো ডায়রিয়া, কি করোনা, কি না করোনা ছিল না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাজে যায় নাই। বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় না। বাবা হাসপাতালে করোনা রোগীতে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার টাকা ভালো লাগে, কিন্তু মৃত বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মায়ের করোনা ধরা পড়েছে, জঙ্গলে ফেলে আছে। কথা বল। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায়নি। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায়নি। হয়েছে কিনা বলে। বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায়নি। স্বামীর করোনা হয়েছে, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার সাজাইয়া, বাঁশ একটা লম্বা একটা লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে ঠেলে খাবার ঢুকে দিয়েছে। স্বামী সুস্থ হওয়ার পরে স্বামীর কাছে যাবো, তখন বলতেছে জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আঁচল দিয়ে মুখটা মুছে দেওয়ার বলে, শোনো, তাহাজ্জুদ করে বলে দোয়া করেছি, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়াইয়া দাও। স্বামী তখন মনে মনে বলে, বউরে আমার যে কত ভালোবাসিস, আমার জানা হয়ে গেছে। আমি তখন রুগী ছিলাম, মাঝে মাঝে মনে হয় এই বুঝি জানালা খুলে 2টা মিষ্টি কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে এক নজর দেখা করবি, কিন্তু না রে বিবি না, আমার সাথে দেখা করলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেগুলো দেখেছি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। আমার যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগী ছিলাম, তখন আমারে তুমি ভাত দিয়া খাওয়াইছো। কথা বোঝেন নাই? এই করোনা মহামারী ছোটখাটো মিনি কিয়ামতের মতো ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন বাজার, আপনি মারা গেলে সব থেমে যাবে? তোর বিয়ে ভুল ভাবো না। ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, পাশে লাশ আর পাশে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আপনার লাশ রেখে মানুষ সেদিনও ভাত খাবে, আপনার লাশ রেখেও গরু জবাই করে রান্না হবে। আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না? এ স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি খামাখাই বউ বাচ্চার টেনশনে অনেক কিছু করতেছেন, দূর মিয়া, মরে গেলে সব আপন গতিতে চলবে। কথাকে বোঝেন?
এজন্য বাজান বউ বাচ্চা সংসার দুনিয়া প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। এজন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি, দুনিয়াকে ফেলায়া দেই। যতটুকু না হলেই নয় ততটুকু নিয়ে চলার চেষ্টা করি। না করেন আপনারা? মন খারাপ করবেন না বাজান। এজন্য সাধ্যের দুনিয়া কেউ কারো আপন না। পাশে লাশের ঘাটিয়া আর পাশে বিবাহের খাবার আয়োজন চলতেছে। তার মানে কি বুঝলেন? আপনার আমার জীবনে এমনটা পরিণত হতে পারে, হঠাৎ করে আমি মারা গেলাম, সেই দিন আমার ছেলের বা মেয়ের বিয়ে হতে পারে, পারে কিনা বলেন? তাহলে আমার লাশটা দুনিয়াতে রেখে মেহমানদারি চলবে। সবাই বলে একটু পরে মারাই তো গেছে, কিছুক্ষণ পরে কবর দিলে কি এমন ক্ষতি হবে? দুপুরের খাওয়াটা খাইয়াই নেই। কথা বলেন। আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানরা সেই দিন হয়তো বা খাবে না, পরের দিন থেকে ঠিকই খাবার শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়া ক্ষণিকের, দুনিয়া চিরকাল থাকার জায়গাটা। স্বার্থপর দুনিয়াতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকবেন না। চলেন না বাজানের সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তখন মহামারীতে ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন করতে করতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশা দেখে বলে ভয় তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, টাকাগুলো নিয়ে আসো। রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দেওয়া হলো, রাজ্যের ভিতরে কারা গরিব আছো খাজনা দিতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। ওই যে কথায় আছে না, মাছের তেল দিয়ে মাছ ভাজে, টাকা কি ফেরাউনের না জনগণের? খাজনা পরিশোধ করে দিল। সমস্ত জনগণ জায়ের বলে আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের দারোয়ানটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা মাটি রাস্তায় ইট ফেলে দিচ্ছে, মানুষজন যায় বলে বাবা এখনো তো নেতা হনি, ইট ফেলতেছো, ব্যাপারটা কি? তখন বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় যে পরিমাণে, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে বলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মাথায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণের মন ভোলাইয়া নিয়া জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, এলাকায় থাকে না, ঢাকা শহরে যায় পরিমণিকে নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়। এমন নেতা ছিল নায়িকা ছাড়া ঘুম হয়নি। রাগ করে আমু আমু নাম শোনেনি? নতুন টাকা আর ওই যে মহিলা মানুষ দিয়ে খেদমত করেন, 2-3টা মহিলা সবসময় পাই করে থাকে। চিন্তা করা যায় মানুষ কথা খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা শেখে, রাস্তাঘাটের অলি গলি, কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি সব জায়গায় ঝুলে থাকে। কথা কথা কথা। হ্যাঁ, রাস্তা ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে বলে আপনার চেহারা মাঝে মাকে খুঁজে পায়। কি অভিনয়, কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা বল। ওই ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়া 22টা পত্রিকায় 32টা চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেছে। ওনার ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেখান থেকে সারা শেষ, কয়েক লাখ শেয়ার হয়েছে, লাইক পায়, টাকাটা বিফলে যায়, শুরু হয়েছে। রাস্তাঘাটে যায় না, সালাম আলাইকুম সালাম আলাইকুম চাচা, এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিতে। কর্মী কয় নেতা এটা মানুষ না গাছ করে, আমি মনে করছি এটা ভোটার। মানে তখন আর হুঁশ থাকে না। আর আমরা কম খারাপ না, 1 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায়, কে স্লোগান বলতে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, হুমসুরিতে পাকা পড়তো, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাজ দিবে গেলে 2000 খায়। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। ওনাদেরকে সেবা করার সুযোগ দিতে দিতে যার সাইকেল কেনা টাকা নাই গো, হুন্ডা কেনা টাকা নেই, সেই নেতা নির্বাচিত হইয়া
বগুড়ায় বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে ভাই, বাপ রে বাপ, এত টাকার মালিক হয়ে যায়, জনগণের পকেট বাইরে কোটি টাকার মালিক হয়ে যায়, আর জনগণ সেই ফকির ফকির থাকে। আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না তো, কথা না রাগ করে, দুঃখের কথা, কষ্টের কথা। আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? নাম নিলেই বিপদ, অর্থাৎ মার হবে, সাউন্ড হবে না, কথা না রাগ করেন নাকি আপনারা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে। যাত্রার কথা বলা যাবে না। এক পাগল তেঁতুল গাছে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদে, রংপুরের হারিভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুতালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে কুয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা চা বিড়ি খায়া ভোটটা বিক্রি কইরা, পবিত্র আমানত বিক্রি কইরা, উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, এই উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি যেমন আপনার নেতাও তেমন। আপনি 1 নাম্বার, নেতা 1 নাম্বার। আপনি 2 নাম্বার, নেতা 2 নাম্বার। আপনি বাটপার, নেতা হবে বিশ্ব বাটপার। আপনি সিটার, নেতা হবে আন্তর্জাতিক সিটার। কথা আপনাকে ভালো হয়, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বাধা দিতে পারবেন যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনদিন একটা চাকরি খাবো না, 1 টাকা নেব না। হাত তুলে তো দেখি। হ্যাঁ, সৎ যোগ্য সমাজের নির্ভীক আমানতদার আল্লাহওয়ালা নেতা যারা মসজিদের ইমাম, তারাই হবে সমাজের ইমাম। কথা বলা ঠিক এমন নেতা অনুসরণ করেন। আপনি মরে গেলে যান, আপনার কবরে রাখতে পারে, আপনার জানাজার ইমামতি করতে পারে। কথা কম চলেন, সামনের দিকে যান। রাগ করেন বললেই বাকি, চলেন না বাজান। মন খারাপ করবেন না। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সুন্দর ভূমিকা পালন করা লাগবে। খালি লাফালাফি করলে হবে না। 53 বছর লাফালাফি করে চলে গেছে বাজান, সামনে যা করবো পা ফেলার আগে 36 ঘন্টা ধরে থেকে চিন্তা করবে, কি করি, কি করা যায়, কি করে, কি করে, কি করে চিন্তা করে পা ফেলে ধুমধাম করে আর চলেন না, সারা জীবন খাওয়া খালি পিছলে যায়। অর্থাৎ এইবারে পাটা একটু বুঝে, এই কথা ক্লিয়ার না ভেলা? কোন টেন্ডার বা সাদা বা সমাজের নেতা বানায় লাভ আছে? ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, আল্লাহওয়ালা দরকার, আমানতদার দরকার, দেশ দরদি দরকার। যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে, ওদেরকে নেতা বানায় কোনো লাভ নাই। কথা ঠিক, বিপদে পুরো দেশ ফেলায় চলে যায়। আছে এমপি মন্ত্রী আছে, সব ফেলে গেছে। চলেন সামনের দিকে যাই, একটু বলবো, রাগ করেন না। যুবক, মন খারাপ করতেছো শোনা, তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা বোনরা আছেন নিরাশের নামা, আপনাদের জন্য কিছু বরাদ্দ আছে ইনশাআল্লাহ। চলেন আমার ভাইরা সামনের দিকে যায় বাজান। এইবার নির্বাচন শুরু হয়ে গেল, আগেই তো জনগণের মন কাইরা গেছে, এক সাঞ্চে মিশরের মন্ত্রী হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দেয়, বার্ধক্য জনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। নির্বাচন করার আগে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই, আপনি যদি আমাদের মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতারাও ডেকে বলে, আমরা আপনাকে নেতা মানতে রাজি। এইবার সবার সমর্থন নিয়ে ওই গোরস্থানে দারোয়ান মন্ত্রী থেকে হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব রাজ্যের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পাল্লার পুরো মাথা ছিল ভারতের দমদমে এয়ারপোর্ট। এইবার বাজান ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায়লা ঘটে। বলেন তো বাজান, ঘুম কার দেয়া নিয়ামত? আল্লাহ। গরিবকে আল্লাহ স্পেশাল 2টা জিনিস দিয়েছেন, একটা হলো খাবার রুচি আর একটা ঘুমানো। এই ঘুম পাড়া গরিব যেখানে শোতে সেটাই ঘুম আসে। মাথা তলে ইট দিলে ঘুম ধরে, সার সিটে বাচ্চা গাছের তলে বসলে ঘুম আসে। কথা কন, দুর্নীতি করে নিজে
চিটারি বাটপারি করে দিছে। আর ধনী কোটি টাকার মালিক হয়েছে, বিল্ডিং ইমারত করছে, 4টে ঘুমের ট্যাবলেট খায়, রাত 2টে তারপরে ভাত মেরে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য। খাওয়ার জন্য বোঝো না, ভাজি দেওয়া বিজয়ী করার জন্য আর জানাজা পড়ার জন্য, বোঝো না? কেউ হত্যা করার জন্য কেউ ঢুকছে না কেউ দেখে সিসি ক্যামেরা। কারণ কি? দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলুম করেছে। ওর রাজপ্রাসাদের প্রত্যেকটা টাইলস থেকে, ইট থেকে, সিমেন্ট থেকে জনগণের আত্মনাদ শোনা যায়। গরিব আলু ভাতারে ভাত খায়, বস্তু লোক ঘুম আসে। আর ধনী দাগুরের সম্পর্ক, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে, কাছে গেলে শান্তি নাই তো, টাকা আছে কিন্তু জ্বালা জ্বালা, সুখ নাই। টাকা দিয়ে সুখ পাওয়া যায়, 1 লাখ টাকার খাট আছে কিন্তু ঘুম নাই, দামি চাদর আছে কিন্তু ঘুম নাই। কিন্তু গরিবের কুড়া ঘর, টিনের গাড়াওয়ালা, কি ঘুম? খালি কানটা লাগান, মনে হচ্ছে ট্রাকের ইঞ্জিন চালু আছে। ধনীর সামনে কত খাবার, আপেল আঙ্গুর কমলা বেচা না, গরু খাসি খাওয়া যাবে। ডাক্তার বলছে যত কম খাবে তত বেশি বাঁচবে। ওই ভয় খায় না, গরিব বলে খাওয়া যাবে না, খালি দিয়ে দেয়। অটো মেশিন দেখছো ধান ভাঙ্গা, সব খেয়ে ফেলে দেবো। কথা কন ঠিক না? আল্লাহ কিনার দেখা দেয়নি কিন্তু খাওয়ার রুচি দিয়েছে। কথা কন ঠিক কিনা? ভাই ভাই যা খাই তাই হজম হয়। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাচ্ছিলাম, বাজার নেতার চোখে ঘুম নাই। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডার নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফে উঠি, আমার যে কি হয়েছে নিজেও জানি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবগুলো যুবক কর্মদের খেতে লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামে একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাপড় পরে ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। নবীরা যদি বলতো মুসা খানকা বানায় বসে বসে জিকির করবে, ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারতো, কিন্তু মুসা ক্ষমতা খাইতে আর জীবন শেষ করতে, এজন্য টেনশনে পড়ে গেল। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে, জিকির নামে লাফালাফি করে, রং তামাশা করে, বন্দামি করে, ওদেরকে টার্গেট করা হয় না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। সামনের দিকে যাইবার জানবো আমার। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো? মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার, আমার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চান? বলে শোনো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলে ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? এই চোরে বলেন ভাই, ভয় পাচ্ছেন? একদিন তো লিল্লাহি তাকবীর। মুসা হলে একজন, আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন, আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই বাজান গো, আমার সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস পার হওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। দেখে বলে, নেতা হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা
যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। 14 গোষ্ঠী এক জায়গায় মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চির অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কোলে লুকিয়ে রাখবা। সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কেজন্য ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে মুসলমান আর কতদিন জালেমদের ভয়ে এইভাবে সন্তানে দৌড়াইতে থাকবা? শোনো শোনো, ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেব। এইবার জালেমের বাহিনীরা আসলেন, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, সন্তানকে তারা পেল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা লম্বা বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমে খায়, আবার ওকে যেন গায়ে দিয়ে আওয়াজ দেয়, বলে মুসলমা সিন্ধুকে একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরা দেব। জোরে বলেন মারহাবা। সিন্ধু পাবেন কোথায়, টেনশনে পড়ে গেল। পরদিন সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। আমি মিস্ত্রি, কথা বোঝেন নাই, এরকম ডাকে না, ম্যাজিক মশলি লাগবে, মাছ লাগবে, তরি তরকারি লাগবে, ডাকে না ডাকে না, ওইরকম ডাকতেছে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রির দিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে কেউ ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক আমার দরকার। দেখে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ঝাঁপ দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন দিকে দেখে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামকে নিবা না। মুসা নবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে, মা দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এবার ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে বাঁচায়া দিলেন। সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসলে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা বলেন, হালাল বিনোদন। বুঝলেন না? বউকে বোরকা পরায়, পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায়, কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়, কথা বোঝেন না, বোঝেন নাই? এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে হাফ প্যান্ট করে গোসল করেন, তাহলে গুণা হবে, বোঝেন না? আমার ভাইয়েরা, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে, ফেরাউন দেখে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে, থামো স্বামী, খালি মারাই শিখছে, এতগুলো মারলা তাও শান্তি পাইলা না। স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে
আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাজ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্দুকটা নাই রেসারে বলে, বিবি এমন কাজ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা ভিন্নজি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। ফেরাউন টেনশনে পড়ে গেল। কথা আছে না, অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যেহেতু রাজি হয়ে গেছে, উপায় নাই, উপায় নাই। আসিয়া ডেকে বলে, যাও রাজ্যের ভিতরে ঢোল পেটায় যাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা খান। এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন, মুসা নবীকে কোলে নেয়, স্তন গুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সবাই যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, মুসা নবীর বোনের নামও মারিয়াম। বিরক্ত হয়েছেন না? আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর বোন ডেকে বলে, রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে তখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টারে ফিরে নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাকেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় যাবেন। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানদের দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলে দিয়া যায়, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলে দিয়ে বলে, ফেরাউন সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরে একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান কোলে নিয়ে বলে, সামলাও তো সামলাও তো, এত ব্যবহার ভালো লাগে না, বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়েনি। কথা কন, কথা কন। সন্তান খারাপ হলে বলে আমার পেট থেকে হয়েছে হারামি, বাপটা হলো ডবল হারামি। আছে না? সন্তান খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে ভালো, সব ভালো তোমাদের, খারাপ সব আমাদের। যা মাইনে নিলাম। উপায় আছে, আন্দোলন করে উপায় আছে, বাদ দিবি না, ওইটা লোক চলেন না সামনের দিকে, ওদের সাথে ঝামেলা করে পারা না। এরা বাঁকা হারে তৈরি, বেশি সোজা করবে গেলেই ভেঙে। কবি তুই সারা কয়েকজন লাইনে আছে, আমি দেখে তোর সংসার করি, তোর ভাগ্যে নিয়ে যুক্ত। আমরা বলি অকর্মা। মাঝে মাঝে কয় হুজুর বাড়িতে থাকো, আমি দেখে আসি। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? চলেন না বাজান, সামনের দিকে যায়। মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। এইবার আসিয়া সন্তান কোলে দিয়ে চলে গেল। নবী মুসার কি সুন্দর মায়াবী চেহারা, কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে, কি যে মায়াবী। ফেরাউন কাফের হওয়ার পরে অন্তর বই লেগেছে, একটু চুমা খাই, আদর করবো। ছোট ছোট বাচ্চা দেখে আদর করতে মনে যায় না? কথা হয়। এইবার চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, খুশি হাত দিয়ে নবী মুসা এমন একটা থাপ্পড় বসায় দিতে বাজার, চিৎকার করে উঠছে। আশেপাশের সেনাবাহিনী নেতা কর্মী যারা আছে দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেললেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণের সামনে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিনলেছি, তোদের ডাকছি, যা দূর হয়ে যা, চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডাক দেয়, বলে, আসিয়া রে, আয় আয় আয়। কি হয়েছে?
চিল্লাওটা সারের মতো করে চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি আসিয়া কেউ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবারি দিয়ে পথের শত্রুটাকে জবাই করে দূর করে। আসিয়া বলে কি করছে এই ছেলে? বলে এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন তখন ডেকে বলে বিবি রে তোরে কেমনে বোঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বোঝা যায়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। অনেক লম্বা ইতিহাস এই জায়গা আছে, আমি আর বলতে পারলাম না। এইবার চলে গেলাম নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? আচ্ছা শুরু করছি ফিরাউনের সিয়ারত ছুঁয়ে যাবে। ও ভাই ওর পতন ঘটে যাওয়া কথা বল। হ্যাঁ ওর সিয়ারত থেকে নামিয়ে যাবো, যত টাইম লাগে লাগুক। কথা বল। তাকবীর আল্লাহ তাকবীর। এইবার দুই কীর্তির মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম 25 বছরের টকবকে যুবক, যা বলে কি রে কীর্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না ছোট ছোট পাতি নেতার গরমে থাকা যায়। আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ছোটখাটো পাতি নেতা সেই জ্বলে ওঠে, বেশি জ্বলবো বেশি মরবো। কথা কয় না বেশি মারা ভালো না। চলেন না বাজার সামনের দিকে যায়, আমি গুনাহগার যে কথা বলতে চাই। মুসা নবী তখন নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি, এক ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুসার আঘাতে যখন এই কীর্তি মারা গেল, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ার ঘটনা শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে, ওগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না, বাদাম লম্বা হবে। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। যা বলে আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, একটা ছেলেকে পেয়েছি, ছেলেটার দেহে অনেক শক্তি আছে, আর ছেলেটা এতটা লাজুক এতটা ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইলাম, একবারের জন্য চোখটা আলোক করে আমাদের দুই বোনের চেহারা তাকায়া দেখে নাই। বলেন আল্লাহু আকবার। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাখাল হিসেবে নবী মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। বড় মেয়ে সকুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ দেখে বলে নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাঁটটি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর পর্বতের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে যখন চলে আসলেন, এখানে আরো কিছু ঘটনা সেদিকে বলবো না। আল্লাহ তাআলা তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এই কারণে ভাগ্যা চলি ছাগলের জন্য পাতাবার ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেবে একটা। নবী মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? এই যুবক মজা আছে না? একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও, মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আমি কল দিয়েছি। বলে কেন ভুল করে কল দিলি? নিবানো এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমার ফোন দিয়েছে, বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না মা আমি একটা হুজুর মানুষ। ভাই ফোন করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ করার জন্য ডাকতেছে? এই যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন ডাকে বলে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছে 2025 সালে ধানমন্ডিতে পরের ভান করে। কথা কন
আবার মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে, অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি সাসাজি ভাতিজি, কত উল্টা পাল্টা গেমস আছে না নাই ভাই? অনলাইনে জুয়া আছে না নাই? আইপিএল বিপিএল এ জুয়া আছে না নাই? যুবকেরা হলো এদের মোবাইল হাতে দিবেন না, বাটন ফোন নাই ওকে দিবেন। কথা কয় বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে তরুণ তরুণীরা নষ্ট হচ্ছে। কথা বলি কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের ভাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে, যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি ডাইনি, কাল্লাগিরি, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও তুমি কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে? এই স্বামীর কি হবে? এই সন্তানের ভবিষ্যৎ কি হবে? ও মা, তুই না মা জাতি, কেমনে পারি মা? দুইটা তিনটা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে? এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা? কথা বল। আজকে পরকে রোগী হিসাবে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বউ চলে যাচ্ছে, কেন মা? কয়েক গ্রামের বউটু কি করছে? ওই মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম বুঝে নেন তো এখন কি, আমার পেটে 6 মাস, আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো, আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই, না হলে আমি আত্মহত্যা করে মরে যাবো। তো বলাই উচিত, তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে। নারী কান্নাকাটি করে একেবারে যা বলে মানুষ মনে করে সব দোষ পুরুষের, নারীর কোন দোষই নাই, মনে হয় ফিরে খা। একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না, পুরুষের নানা দাদা মরিয়া যাবি জায়গা কাজে। সমস্যা তো নারীতে। একটু যদি খালি যুবক রোমান্টিক দুই একটা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী, আমি তোমার তুমি আমার, মায়ের দুধের কসম, বউ তোমাকেই বানাবো, শেষ, আর কাবিন নামা লাগবে না। এ কথা কানাকে রাগ করেন? সব দোষ কি নারী? দেখাবে তালি বাজে, পুরুষের দোষ নাই। এই ছেলে যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? অনেকে কথা বলেন, ভালোবাসা শেয়ার করবেন নাকি? আপনাদের মন অবশ্য বড় নাকি? আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে? জোরে কর। মায়ের সাথে? ফুপু, খালা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করে, ছেলে শোনো যুবক, তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো, স্বামী সন্তান থাকা অবস্থায়, ওই নারী তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে, কেমনে পারো? কেমনে পারো তুমি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেদিকে নজর দিতে কেমনে পারো? কত মহিলা আছে, কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা, দুইটা তিনটা বাচ্চা, অভাব অনাটন নাই, কেউ দেখা যা না, হাল ধর যা, দুই তিনটা বাচ্চার দায়িত্ব নেই, মহিলারও দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দুঃখী অসহায়, মেয়েটার বিবাহ দিতে পারে না, যা না ছেলে যা, ওই মেয়েটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি কি পরকীয়া প্রেম করো? অন্য মানুষের বউ, তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কোট,
ভাই কথা খারাপ হচ্ছে, ঠিক আছে না? ভালো মানুষ হয়ে যা বাবা, তোরা ভালো মানুষ হয়ে যা। সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে। কোন ছেলে আজ পর্যন্ত কোন বিয়ের বাড়িতে গেল না যে মুখের আমি বিয়ে করবো, কোন ছেলে যায় না। তোরা আসিস কেন? এই মহিলারা তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায়। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত কাজ করতে দিলেন না। নিজের একটু দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা হাতে মা খাতিজের উত্তরসূরি মা, কথা কম। নিজের সস্তা বানায় না মা, বেপরদায় চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত না থাকে, কাল থেকে সিদ্ধান্ত নেই বউ এক পা এই বাড়ি থেকে ওই বাড়ি গেলে বোরকা পরে যাবে। আপনাদের মধ্যে ভেড়া আছে, বন্ধু বান্ধব নিয়ে এসে বলে, এই টুনটুনি জান কই তুমি? এইটা আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাই দেখছিস মাশাআল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার নজর দিস না, কত বড় বদমাইশ। বউরে দেখাবে আবার এগুলো করে। গাড়ির নজর দিবি না, গাড়ির নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু, বিশ্বাস করে, দোস্ত আমি খুব ব্যস্ত, এই পড়াটা তো ভারী দিন, পড়াটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিচ্ছে। আমি আর বাকিটা বললাম না, এটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায় কেমনি বুঝাবো? আপনার বন্ধুকে আপনি আবার বউ দেখাচ্ছেন। এই কথা কর না কেন? একটা খাবারের টেবিল আপনি বসছেন, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার বন্ধু, আপনার বউ খাবার পরিবেশন করতেছে। আপনার শ্বশুর দেখাচ্ছে এটা তার মেয়ে, মানে তার মা। মেয়েকে মানুষ মা করে ডাকবে না। আমার মেয়ে আছে, আমার দুইটা মেয়েকে আমি মা করে ডাকবি, আম্মা করে ডাকবি, সবসময় মা করে ডাকবি। শোনে কথা শুনে, শ্বশুর দেখাচ্ছে এটাকে তার মেয়ে মা, ভাই তাকাচ্ছে এটা তার বোন, মায়ের পেটের বোন। আপনি তাকাচ্ছেন এটা আপনার জীবন সঙ্গী, আপনার ঘুম পাড়া ঔষধ। কথা কন, আপনার বন্ধু তাকাচ্ছে, দোস্ত তো জিনিসটা ভালোই। তাহলে মূল সমস্যা কা? আপনার মূল সমস্যা কা? বইয়ে তুলতে লাভ নাই। মেয়ে মানুষ, পুরুষ দেখলেই ভুলে যান, ঝামেলা আছে। আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন? দোষ আপনার। এই পৃথিবী তো এমন ইতিহাস এসে চাকরের সাথে বাড়ির মালিক ভেঙে গেছে, হয়নি? আপনার লজ্জা হবি কবে? সামনের দিকে যায়, কথা মনে আছেন না ভুলে গেছেন? তাহলে যুবক উল্টা পাল্টা মোবাইল হয়ে গানটা গাইছিলাম, আর এক লাইন আছে কাকু, না ওটা না বলে ভালো। বলবো টিকটক হাসিয়া সব গেল হাসিয়া, টিকটকে ভিডিও করিয়া ওই যে একটা মেয়ে দেখছেন না, মাকে ক্যান্সার রোগী হাসপাতালে ফেলাইয়া নৌকা থাকছে। 11 বছরের শিশু, ক্লাস 6 এ পড়ে।
সুবা 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 নৌকা যাচ্ছে সুবা। একটা মেয়ে 11 বছরের বয়স, ওই জন্য আমি আমার বহু দলে বুঝি, ক্লাস 6 এ পড়ে, মেয়ের বালিশে নিতে 7টা সিম কার্ড, 7টা BTCA। মানুষ করছে কেমা এলে তো বোঝা যাচ্ছে ভাই, এলে অ্যাঙ্গেল মাইনাস, টিতে টিটু, ডিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন, কি কায়দায় মাইনাস। সকাল থেকে সুমন কল যায়, ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছে, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলি, এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী, বুঝছেন। শোনেন, তখন নিয়ে বলতেছে ভাত দেওয়া তোমার ডাইলগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা আসছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা। বাজা ক্লাস 5 এর ছাত্র বলতেছে ওটা আমার, কি জানা, ক্লাস 5 এ বলছে ওটা আমার আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদেরকে করবেন নাকি? জামানা খুব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে করে আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল কাশিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বইতাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশি। পড়া কোন জায়গা উঠে গেছে, পড়াশোনা আছে অথবা চলেন না বাজান, মন খারাপ করবেন না। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, একটা কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ রেখে বলে, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা ভেবে ভয়ে তো উড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আবার তুমি কি করো, সাপটাকে ধরো, আবার পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা এবার ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে, লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। শোনো না, 10টা মিনিট তুমি থাকো, করি যাক ফিনিশিং দেবো। বাবা আয়াত তিলাওয়াত করে খারাপ লাগে? আয়াত বাদে খালি কাহিনী বলে হবে? আয়াতগুলো শেষ করি, কয়েকটা আয়াত আছে, মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, নবী মুসা তোমার ডান হাতটা বদলে নিচে ঢোকা, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াবে। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউনকে যা বলে, ফিরআউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে যাও। ও নবী মুসা ফিরআউনের নিকট যা বলো, ফিরআউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে ভয় পাইগাম্বার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, 1000 দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই ফিরআউনের নিকট তোমাকে যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি। নবী মুসা তখন ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম কোরআন হাতে তুলে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন, আমি ভেবেছিলাম এটা কোরআন খোলা দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না না এটা কোরআন খোলা দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরআউনের নিকট দাওয়াত দিতে গেছিলেন সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي الله أكبر দেখে বলেন হ্যাঁ আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার দুইজন মিলে ফিরআউনের নিকট চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের নিকট চলে আসলেন এবং ঘোষণা করলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম দেখে বলেন হে ফিরআউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, সত্য আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন ডেকে বলে সত্যি যদি তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে সেটা আমার সামনে উপস্থাপন করো। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী কি প্রমাণ আছে বাবা দেখাও। নবী মুসা আলাইহিস সালামের প্রমাণ দেখতে চায়, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও উপস্থাপন করো, কি প্রমাণ আছে? নবী মুসা আলাইহিস সালামের কয়টা প্রমাণ আছে? দুইটা। লাঠি ফেলাইলেন হয়ে গেল সাপ, বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর জ্যোতিময় আলো, সূর্যের আলোর মতো ঝলমল করে। সুবহানাল্লাহ বলে। এই দুইটা দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রী যত ছিল সবাই ডেকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলীম। ছেলেটা মস্ত বড় জাদুকর। এমপি মন্ত্রীরা কি কয়? জাদুকর। তখন ফিরআউন ডেকে বলে এ জাদু দেখায় আমাদেরকে ভয় দেখায় আর দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারে বসবে, এটাই এই ছেলের মতলব। তখন বলতে আছে এমপি মন্ত্রীরা তোমরাই বলো কি করা যায়। তখন তারা বললো নেতা এ দেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলেও জাদু দেখাচ্ছে আমরাও জাদু দেখাবো। নবী মুসা দেখায় মজাদা, কিন্তু এদের কাছে জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই দেশে ওই সময়ে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল। সংক্ষিপ্ত করে বোঝেন। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুকর ফিরআউনের দরবারে উপস্থিত করলো। এইবার সমস্ত জাদুকর নেতার সামনে বসতে হয়, বলে নেতা মাঠে নামার আগে জানা দরকার আছে না যে ট্রফিটা দামি প্রাইজ কোনো কিছু আছে কিনা, বেনিফিটটা কি, লাভটা কি, জয় পরাজয় আছে না, তো যারা বিজয়ী দল তাদের জন্য কি থাকছে পুরস্কার, জানা দরকার নাই। সমস্ত জাদুকর বলে নেতা আপনার পক্ষ নিয়ে যদি আমরা লড়াই করি, নবী মুসার সাথে যদি জাদুর বাণ নিক্ষেপ করি, তো আপনি আমাদেরকে কি দেবেন? যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি। ফিরআউন তখন পুরস্কার ঘোষণা করে কি বলেছিল জানেন? ফিরআউন তখন বলে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে নেতার কথা ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে, ভাতের হোটেল বানায়া নাটক করে পাবলিককে ধোঁকা দেওয়া যাবে। কথা বলে ঠিক না? ইমাম ওয়াজিবের কোন অপরাধ আছে? মিথ্যা মামলা হামলা দিয়া বইয়ের কাছে ঘুমাইতে দেয়নি। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে গাড়ি কোনারে মামলার আসামি। অন্ধ মানুষ গাড়ি বাড়ি কিছু চাই না। কত বড় মিথ্যাবাদী ছিল। আমি যেদিন এই কথা শুনেছিলাম মনে হচ্ছে যে শয়তানের সাথে যদি আমার মিল থাকতো, আর আমি বলতে পারতাম যে শয়তান তোর কি বিশ্বাস হয় যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে? শয়তান সেদিন বলতো গোলাম রব্বানি এটা হলো পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা। এই কথা কন, কিন্তু ওর সাথে আমার কালেকশন নেই, জিজ্ঞাসা করতে পারে তা করেন। আচ্ছা অন্ধ মানুষ কোনোদিন গাড়ি আগুন লাগাবে না, পথ চেনে না,
হ্যাঁ উষ্ঠে খেয়ে পড়ে যায় পুকুরত পরে বড় যে পথে সেরে না অন্ধবান বলছে রাগ করেন আপনারা এগুলো হলো মিথ্যা কোন আলেম দর্শনকারী হতে পারে না কোন এক এক মানুষ শহীদ কাফেলা নিবেদিত সৈনিক হওয়ার কারণে 15টা 20টা 50টা 100টা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ও এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমাণে মামলা আছে ভয়ে আপনারা কি মনে উনি আসবেন এই জন্য বলতেছি যারা আছেন ভাই দেশে চুপচাপ থাকে মিলেমিশে থাকেন তো করে ভালো হয়ে যাবে ঝামেলা করবেন না কথা কম যারা গেছে গেছে আপনারা যারা আছেন একটু পরিবর্তন হন খানা আপনি ডাইরেক্ট কোন আমি দিন বদলাছে বুঝে ভুলে গেছি যে মা সন্তান ফেলায় গেছে ওই মায়ের মহব্বত থেকে লাভ নেই কথা চলেন না সামনে দিকে যায় মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন এইবার বলতেছেন এটা ঠিক আছে আপনি থাকেন আমি যাই যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ দেয় আর কিছু লাগে এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম চতুর্দিক দিয়ে গ্যালারি দর্শক উপস্থিত এটা হলো সেমিফাইনাল এরপরে ফাইনাল খেলা তারপরে বিদায় আপনাদের শোনেন আমার ভাইরা শুনে যান এইবার সমস্ত জাদুঘর একত্রিত হয় দেখে বলে ও নবী মুসা জাদুর বানাকে আমরা নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো তখন তারা দেখে বলে ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো এইবার তারা কি করলেন মাজান গো আমার সমস্ত জাদুঘরা জাদুর বান নিক্ষেপ করলো জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের সালাম পাতি শেষ সালাম পাতি শেষ এইবার দেখে বলে ও নবী মুসা জাদুর বান এইবার তুমি নিক্ষেপ করো এইবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন ও নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায়া দাও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন হয়ে গেল বিশাল বড় একটা সাপ এই বিশাল বড় সাপ দেখে ফিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম নবী মুসা আলাইহিস সালাম যে শোনেন লাঠি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুটে ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায় দেখে বলে ফেরাউন আরো কি আছে এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনে রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে আর জাদুকররা এদিকে খেয়াল করেন বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না এটা জাদুর জাদু আল্লাহ আকবার কারণ ডাক্তার চেনে ইঞ্জিনিয়ার চেনে নেতা চেনে হুজুর চেনে স্বর্ণকার কে চেনে যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখেছে এটা জাদু না এটা আল্লাহর কুদরতি শক্তি বলুন না সুবহানাল্লাহ এইবার সমস্ত জাদুকররা কি করলেন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন সিজদায় মাথা নত করলেন ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন বলুন সুবহানাল্লাহ তখন তারা বলে আমার ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক বলুন আল্লাহু আকবার সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো বাজান গো আমার এইবার ফিরাউন এই দৃশ্য দেখে বলে শোনো আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা তোমাদের সাহস তো কম নয় আমি তোমাদের শুলিতে চড়াবো ফাঁসিতে ঝুলাবো হাত পা কেটে নেবো ঈমানদার ডেকে বলে তোর মতো জালেমের পক্ষে থাকে বাঁচার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো বলুন সুবহানাল্লাহ মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হন অনেক লম্বা ঘটনা এবার চলেন ফাইনাল খেলা নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরাউন তিন দিকে আক্রমণ করেছেন বাজার নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে এইবার দেখে বলে ও নবী মুসা হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে আর না হয় জালেমদের হাতে মরা লাগবে নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আল্লাহ দেখে বলে পয়গম্বর ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রে পানিটা আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ তাআলা
তাআলা সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে আসে, বলে এই রাস্তা দিয়ে চলে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে বাপের তৈরি করা রাস্তা, একই রাস্তা, ঈমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। শোনেন শোনেন শোনেন, ওই রাস্তায় উঠে যখন ওরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এইবার বাজার বোমা সমুদ্রের ঢের পানিতে ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সব সুপে মরিয়া শেষ। এক শুনে বেঁচে না, সব তুলে মারা গেছে, বেঁচে আছে খালি বড়রা। বড়টা কি? ফিরাউন তখন মরার আগে কি নাটক করে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি সারা কোনো মাবুদ নেই। বনী ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর সুবাস না, আর সুবাস না। ফিরাউন কি নাটক করেছে মরার আগে, এজন্য দেখবে শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে। কথা নাটক দেখেননি? হ্যাঁ, ভেজাল আছে। উনি নিজে দোয়া করছিল, আল্লাহ আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যেন জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচান। আরে ওনার দোয়া যে এইভাবে কবুল হবে আমরা ভাবি কি কবুল হয়নি। উনি নিজে দোয়া করছেন, আপনাদের দোয়া করেনি। আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে, সত্যের পক্ষে যারা আছে বিজয় দিয়ে, আল্লাহ আমি দিলে দোয়াই কবুল করছি। সত্যের পক্ষে যারা ছিল নবী এবং সাহাবীরা, কথা এই দেশে জুলুম কারা করেছিল তাদের হাত থেকে তো আল্লাহ বাঁচাছে। আপনার দোয়াই তো কবুল হবে। দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না, উল্লেখ করে করবেন না। কথায় কথায় জামাত বিএনপি না কোন জায়গায় কইছেন যে এদের হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আপনি ডাইরেক্ট মেরে দিচ্ছেন, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাও, সেই দোয়া করুন। লাগিয়ে গেছে না করে চলেন চলেন, শেষ কথা দিয়ে যায়। এরাও যখন আল্লাহ করছে, আল্লাহ আমি মুসলমান হয়েছে, আত্মসমর্পণ করছি, আর পানি খাওয়ায়ও না। আল্লাহ তখন কি ঘোষণা করলো? আর ইমানকে আল্লাহ কবুল করছিল না। আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ইমান হয়েছে, এখন এর আগে কি করেছে? নাফরমানি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মুক্তি ঢুকা দিয়েছো। গলি গলি ভাস্কর্য বানা, দেশের মানুষ খাইতে পারে না। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জত বিক্রি করে ভাত খোঁজার পরে, আর 4,500 কোটি টাকা ভাস্কর্য বানায়। কপাল গুনে সামনে যে আরো কি আছে আল্লাহ কি রাগ করে। ভাস্কর্য মুসলমান বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা না, আপনি 4,500 কোটি টাকা দিয়ে কত বেকার খাইতে পারতেন। মসজিদ মাদ্রাসা বানাইতে আপনার বাবার কবরে বিকাশ হয়, সব পৌঁছাইতো, আর আপনি বানানোর জিনিস পান না। কি হলো? গতকালকে সারা দেশে আগুন জ্বললাম। কথা কন কথা কন, চলেন না বাজান, শেষ ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে দেই। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ দেখে বলে, ফেরাউন তোর পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে, ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছো। তোমার বাড়িতে আসি, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরমকালে চোবায় বিদায় করেছো। তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে পেরেক বাইরে নিচ্ছাত করে বিদায় করে দিয়েছো। আজকে এবং নবী মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর জীবনের খাতায় জায়গায় ক্রস। আজকে থেকে তোর জীবনের খাতার নতুন করে শুরু হবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব শিক্ষার জন্য। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো ফিরাউনের লাশ না, এটা ফিরাউনের সুটকি। সুটকি
মুসা প্রেমিকেরা যায় আর দিকে বলে সেই ফেরাউন মার জুতা 50,000 1 লাখ টাকার জুতা যদি এই সুটকি ফেরাউনকে দেখে মারে সেটা ফেরাউনকে বাইরে আর সামরা দিয়ে টুকটুকি বাজায় তো কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখবেন বাজান নমরুদ ফেরাউনের জায়গা যেমন হয় না আবু জেহেলের জায়গা যেমন হয় না আজ পৃথিবীর জমিনে যারাই মুসলমান রক্ত দিয়ে খেলা করবে ওই জালেমদের পরিণতি নমরুদ ফেরাউনের চাইতে ভয়ঙ্কর হবে জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন কারা কারা সেই বিজয় দেখতে চান তুই হাত তুলে আল্লাহকে দেখা ভয় পাওয়ার কোনো কারণ নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে মুমিনরা হতাশাগ্রস্ত না ভেঙে পড়ে না দুর্বল হয় না ঈমানের কাছে যদি মুমিন হও ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় বিজয় একদিন আপনার আমার হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই বিজয় নিজের চোখে দেখার তৌফিক দান করেন এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয় আল্লাহ কবুল করেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মৃত ব্যক্তিকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয় জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক কিছু বইটার ভিতরে দেয়া আছে যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে